আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৩১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় প্রিয়া আর মিষ্টির মধ্যে মারামারি হতে থাকে। মিষ্টি বলে, ছোটবেলা থেকে আমি তোকে ভুল প্রমাণ করে এসেছি, কিন্তু আজ তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। আমি ভেবেছিলাম তুই মা হতে যাচ্ছিস, তাই জন্য তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম তুই বিশ্বাসের যোগ্য নয়। প্রিয়া বলে, তোর অর্জুনকে আমার শুরু থেকেই খুব পছন্দ, কত স্মার্ট, জানি না তোর মতো বোকার জগ করে কি করে পড়ে গেল, কিন্তু এখন সব খতম। তারপর প্রিয়া মিষ্টিকে মারতে থাকে এবং মিষ্টি নিজেকে বাঁচাতে থাকে। প্রিয়ার ছুঁড়ে দেওয়া চাকু নিচে এসে পড়ে। অর্জুন মনে মনে বলে, এই চাকু, জানি না ওপরে কি হচ্ছে। প্রিয়া বলে, বাঘকে যখন জখম করেছিস আর একজন যখন বাঘের থেকে ক্ষতিকর আর কিছু হয় না। আজ তুই শেষ, আজ তুই হেরে গেছিস প্রিয়া। আজ আমার কাছে তোর সত্যিও আছে এবং প্রমাণও আছে। তোর এই বেইমান ডক্টর তোর সব সত্যি আমাকে বলে দিয়েছে, আর আমি রেকর্ড করে নিয়েছি। তোর সব খেল খতম। তারপর মিষ্টি ডক্টরকে বাইরে আসতে বলে এবং বলে, কালকে নিউজ পেপারে শুধু তোমাদের দুজনের চেহারা থাকবে। প্রিয়া বলে, মিষ্টি, তোর আর আমার কাহিনী এত বাজেভাবে শেষ হতে পারে না। আমাদের কাহিনীতে চোখের জল ছিল, রাগ এবং হিংসা ছিল, আর শেষ চিনে মারামারিও থাকবে। তারপর দুজনের মধ্যে আবার ঝামেলা হতে থাকে। অর্জুন তখন দৌড়ে ওপরে আসে। প্রিয়া মিষ্টির হাত থেকে ফোনটা কেড়ে নিতে চায়। মিষ্টি বলে, আজ তুই আমার পায়ে পড়ে কান্না করলেও এই প্রমাণ তোকে দেব না। প্রিয়া বলে, আমি কেড়ে নেব। এদিকে বড়দাদি সবাইকে বলে, একটু দাঁড়ান, অর্জুনের সঙ্গে দেখা করে যান। তারপর বড়দাদি দুজনকে ডাকতে পারি। দাদি বলে, এই তিনজন কোথায়? প্রিয়া বলে, প্রমাণের জন্য নিজের সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকেও কি মারতে চাস? মিষ্টি বলে, আমার মাম্মি আমার সঙ্গে আছে, তুই ওর চিন্তা করিস না, নিজের চিন্তা কর। প্রিয়া বলে, তুই যদি এখান থেকে একবার পড়ে যাস তাহলে কিন্তু তুই শেষ, আমাকে প্রমাণটা দে। মিষ্টি বলে, তুই আমাদের পুরো পরিবারকে ধোঁকা দিয়েছিস। এদিকে অর্জুনের মা সবাইকে বলে, আর একটু চেপে যাও, ওরা চলে আসবে। বড়দাদি বলে, বাইরে আবহাওয়া ভালো না, একটু থেকে যাও। ঠিক তখনই ওপর থেকে মিষ্টি নিচে পড়ে যায়। সবাই মিষ্টি বলে চিৎকার করে ওঠে। এদিকে মিষ্টি ওপরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে অনামিকা কিভাবে নিচে পড়ে গেল। সবাই তখন দেখে এটা মিষ্টি না, অনামিকা। তারপর দেখা যায় অ্যাম্বুলেন্স এসে রিয়াকে নিয়ে যায় এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে থাকে। বড়দাদি মিষ্টিকে বলে, তুই তো আসমানের বউয়ের সঙ্গে ছাদে ছিলি, তাহলে বল কি হয়েছিল, কান্না করছিস কেন? মিষ্টি বলে, আমি কিছু করিনি নানি। দাদি বলে, দিদিও চিন্তিত, এই অবস্থায় ওর চিন্তা করা উচিত না, ওকে নিয়ে যা। বুয়া বলে, কি মনে হচ্ছে, অনামিকা জিতে যাবে? ফুপা বলে, এটা সময় বলবে, কারণ সময়ের থেকে শক্তিশালী আর কিছু নেই। মিষ্টি কান্না করে আর বলে, আমি কিছু করিনি অর্জুন, আমি সত্যি বলছি। তারপর মিষ্টি অর্জুনকে সব সত্যি বলে। কি করে এই সব কিছু হয়েছে? বুয়া বলে, দাঁড়িয়ে থেকে বোর হচ্ছি, একটু মজা নিয়ে নি। তারপর সবাইকে বলে, ওখানে অনামিকা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তোমরা এখনও শান্ত হয়ে দাঁড়িয়ে আছো। ওর কাছে প্রশ্ন করো, এইসব কি করে হলো আর কেন হলো। দাদি বুয়াকে চুপ করতে বলে। কেন চুপ করব? কারণ সব প্রশ্নের উত্তর তোমার মিষ্টিকে দিতে হবে। ফুপা বলে, মিষ্টি আর অনামিকা দুজন একসঙ্গে ছাদে ছিল। দাদি বলে, এসব কথা ভোরেও হবে। বুয়া বলে, পরে কেন? অনামিকা তো এখন কষ্ট পাচ্ছে, যেটা আমাদের সবার মনে হচ্ছে সেটা আমি বলবো। অনামিকা ছাদ থেকে পড়েনি, ওকে মিষ্টি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর এটা শুনে দাদি বুয়াকে একটা থাপ্পড় মারে আর বলো, খবরদার, যদি আমার মিষ্টির বিরুদ্ধে একটা শব্দ বলিস। বুয়া বলে, বা মা বা, তোমার তো রাম ভালো করে, তোমার মিষ্টি ভগবান, কিন্তু অনামিকা মানুষ, আর এই বাড়ির বউ, আর সবথেকে বড় কথা ওর পেটে আশ্বিনের বাচ্চা। দাদি বলে, আমরা সবাই জানি জামাই। ফুপা বলে, মিষ্টি অনেকবার সবার সামনে অনামিকাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার বিশ্বাস মিষ্টি অনামিকাকে। আশ্বিন সেখানে এসে বলে, বাস ফুপা, ভাবির বিরুদ্ধে আর কোনো কথা নয়, আমি ভাবির ওপর পুরো বিশ্বাস করি। অনামিকা যদি পড়ে যায় তাহলে ওর কর্মের জন্য পড়েছে, আমার শুধু ভয় যে অনামিকার বাবির ফল আমার বাচ্চার না ভোগ করতে হয়। বুয়া বলে, কত মতলবি তুই, অনামিকার ব্যাপারে একটুও ভাবলি না। ডক্টর বাইরে এসে বলে, আপনারা কি করছেন? অপারেশন থিয়েটারের সামনে এসে এত চেঁচামেচি করছেন কেন? আপনাদের যদি চিৎকার করতে হয় তাহলে বাইরে যান। অর্জুনের মা বলে, সরি ডক্টর, আপনি প্লিজ বলুন আমাদের বাড়ির বউ কেমন আছে আর ওর বাচ্চা কেমন আছে, ওরা দুজন ঠিক আছে তো? অন্যদিকে অর্জুন মিষ্টিকে পুজোর থালা এনে দিয়ে বলে, তুমি কান্না করো না, তুমি সত্যির জন্য লড়াই করছো, নিজের বাচ্চার জন্য লড়াই করছো। আমার এবং মাতা নানির তোমার উপর পুরো বিশ্বাস আছে, যাও আরতি কি করো। এদিকে ডক্টর বলে, দেখুন আমরা অনামিকাকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ওর বাচ্চাকে বাঁচাতে পারিনি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বুয়া বলে, দেখেছো মা, কি হয়ে গেল? তুমি তো দেখেও চুপ থাকবে, আমিও চুপ হয়ে যাচ্ছি। এদিকে মিষ্টি আরতি করতে থাকে। অর্জুনের মা মিষ্টিকে হাত ধরে সামনে থেকে টেনে নিয়ে যায়। অর্জুন চিৎকার করতে থাকে, মা তুমি মিষ্টিকে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে দেখা যায় অনামিকা কেবিনে বসে কান্না করছে, আর অর্জুনের মা মিষ্টিকে অনামিকার সামনে নিয়ে আসে।
প্রিয়া বলে এই সব কিছু ওর জন্য হয়েছে, ভাবি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সেটা শুনে মিষ্টি অবাক হয়ে যায়। প্রিয়া বলে তোমার শত্রুতা আমার সঙ্গে ছিল, তাহলে তুমি আমার বাচ্চাকে কেন মারলে? তখন সেখানে পুলিশ আসে আর বলে আপনি একজনকে মারার চেষ্টা করেছেন, আমরা আপনাকে গ্রেফতার করছি। মিষ্টি চিৎকার করে বলে আমি কিছু করিনি। দাদি বলে আমাদের অনু এমন কাজ করতে পারে না। মিষ্টি বলে অনামিকা তুই সবাইকে সত্যিটা বলে দে যে তুই প্রেগনেন্ট ছিলি না। প্রিয়া বলে তুমি কেন এমন করলে ভাবি, তুমি কেন আমার বাচ্চাকে মেরে দিলে? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব থাকার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।